গেল ৪ বারের চেয়ে এবারের সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের পরিস্থিতি ছিল আলাদা। মেয়র পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূলত নির্বাচন ছিল সরকার দলীয় প্রার্থী ও বিরোধী জোটের, যে কারণে অপেক্ষাকৃত দুর্বল প্রতিদ্বন্দ্বী পেয়েও আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঠে ঘাম ঝরাতে হয়েছে। বিএনপি জামায়াত নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও মূলত নৌকার জয়ের পথে বড় বাধা ছিল এই দু দলের ভোটাররা। আওয়ামী লীগ বিরোধী ভোটের ওপর ভর করে নির্বাচনে নিজের পক্ষে শক্ত অবস্থানও তৈরি করে নিয়েছিলেন জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল। কিন্তু কর্মী সংকটের কারণে শেষ পর্যন্ত নিজের পক্ষে ভোটার ধরে রাখতে পারেননি তিনি। আর দলীয় শক্ত ঐক্য ও ঘামঝরা পরিশ্রমের ফসল হিসেবে সকল প্রতিবন্ধকতা জয় করে কাঙ্ক্ষিত জয় ঘরে তুলেছে আওয়ামী লীগ। দলীয় প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর জয়ের মাধ্যমে 10 বছর পর মেয়রের আসন পুনরুদ্ধার করেছে দলটি। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও বিএনপির রাজনীতির সাথে জড়িত একজন মেয়র ও 42 জন কাউন্সিলর প্রার্থী ছিলেন ভোটযুদ্ধে। এই 43 জনকে দল থেকে আজীবন বহিষ্কার করে সকল পর্যায়ের নেতা কর্মীদের নির্বাচনী কর্মকাণ্ড ও ভোটদান থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। কেউ নির্বাচনী কাজে অংশ নিলে তাকেও দল থেকে বহিষ্কারের হুমকি দেওয়া হয়। কিন্তু দলের এই কঠোর বার্তা উপেক্ষা করেও বিভিন্ন কাউন্সিলর প্রার্থীর পক্ষে সক্রিয় ছিলেন বিএনপি নেতাকর্মীরা। আর জামায়াত মেয়র পদে প্রার্থী না দিলেও অন্তত 15টি ওয়ার্ডে তাদের প্রার্থী ছিল। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দল থেকে সহায়তা করা হয়। এই অবস্থায় ভোটের মাঠে আওয়ামী লীগ তথা নৌকা বিরোধী শক্ত জোট তৈরি হয়। বিরোধী এই ভোট ব্যাংক নিয়ে আওয়ামী লীগ নেতাদের কপালেও ভাঁজ পড়ে। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলের সদস্য জাহাঙ্গীর কবির নানক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন দফায় দফায় সিলেটে এসে দলীয় নেতাকর্মীদের সাথে বৈঠক করেন। সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে মাঠে নামার তাগিদ দেন। কেন্দ্রীয় নেতাদের চাপে সকল বিভেদ ভুলে দলীয় নেতাকর্মীরাও আনোয়ারুজ্জামান চৌধুরীকে বিজয়ী করতে আদা জল খেয়ে মাঠে নামেন। নৌকা বিরোধী ভোট ব্যাংকের মোকাবেলায় নানা পরিকল্পনা নেন তারা। ঐক্যের শক্তি দিয়ে তারা বিরোধী ভোট ব্যাংক ফাটল ধরান। নির্বাচনের 1 সপ্তাহ আগে জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুলের অশালীন ভিডিও ও কথোপকথনের অডিও ফাঁস হলে তাকে ঘায়েল করার মোক্ষম সুযোগ পেয়ে যান নৌকা সমর্থকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবুল কাণ্ড ভাইরাল হলে চির ধরে তার ভোট ব্যাংকে। নৌকা বিরোধী ভোটাররা লাঙ্গল ছেড়ে ছুটতে থাকেন শাহজাহান মিয়ার বাস গাড়িতে। এতে শেষ পর্যন্ত অনেকটাই স্বস্তি ফিরে আওয়ামী শিবিরে। টানা 2 বারের হারের পরাজয় ভুলে দলীয় ঐক্যে পুনরুদ্ধার হয় সিলেট সিটি কর্পোরেশনের মেয়রের আসন। নির্বাচনের শুরুতে নৌকা বিরোধী ভোটের আওয়াজ লাঙ্গলের পক্ষে গেলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে ব্যর্থ হন জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল। কর্মী সংকটের কারণে সিটির 42টি ওয়ার্ডে প্রচারণাই চালাতে পারেননি বাবুল। নিজেও যেতে পারেননি সকল ওয়ার্ডে। সিলেট সিটিতে নতুন যুক্ত হওয়া 15টি ওয়ার্ডে আওয়ামী লীগ বিরোধী ভোটারের সংখ্যা বেশি হলেও সাংগঠনিক অবস্থা না থাকা ও কর্মী সংকটের কারণে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। নতুন ওয়ার্ডগুলোতে প্রচারণায় যায়নি বাবুল। সকল ওয়ার্ডে তার পোস্টারও পৌঁছায়নি। দলের চেয়ারম্যানের উপদেষ্টা আবদুল্লাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন খালেদ ও মহানগরের সদস্য সচিব আব্দুস শহীদ লস্কর বশিরকে সাথে নিয়ে পুরো নির্বাচনে প্রচারণা চালাতে হয়েছে। এর বাইরে জেলা ও মহানগরের শীর্ষ কোনো নেতা তার সাথে ছিলেন না। ফলে শুধুমাত্র নগরীর ব্যস্ততম এলাকায়ই তার প্রচারণা সীমাবদ্ধ ছিল। এরপরও নৌকা বিরোধী ভোটের ওপর ভর করে লাঙ্গলের পক্ষে যে জোয়ার উঠেছিল কর্মী সংকটের কারণে সেটি ধরে রাখতে পারেননি তিনি। ফলে নৌকা বিরোধী ভোটাররা ভোট কাজে আসবে না জেনেও অন্য প্রার্থীদের দিকে ঝুঁকতে থাকেন। নির্বাচনে আনোয়ারুজ্জামান চৌধুরী পেয়েছেন 1,19,991 ভোট। অন্যদিকে জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল লাঙ্গল প্রতীকে পেয়েছেন 50,862 ভোট। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পরও ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মাহমুদুল হাসান হাতপাখা প্রতীকে পেয়েছেন 12,794 ভোট। আর স্বতন্ত্র প্রার্থী শ্রমজীবী শাহজাহান মিয়া বাস প্রতীকে পেয়েছেন 29,688 ভোট। শাহজাহান মিয়া পেশায় হকার। বাইসাইকেলে করে তিনি দোকানে দোকানে মোমবাতি বিক্রি করেন। এই 3 প্রার্থী মিলে পেয়েছেন 93,344 ভোট। এছাড়া বাকি 4 প্রার্থী মিলে পেয়েছেন আরও 13,308 ভোট।
অর্থাৎ নির্বাচনে নৌকার বিপক্ষে ভোট পড়েছে 1,06,652। নির্বাচন বিশ্লেষকদের মতে নজরুল ইসলাম বাবুল শুরুতে যে অবস্থান তৈরি করেছিলেন সেটি ধরে রাখতে পারলে হাতপাখা ও বাসগাড়ি প্রতীকের ভোট তার বাক্সে যেত। এতে হাড্ডাহাড্ডি ভোটের লড়াইয়ে অবতীর্ণ হতে পারতেন তিনি। নৌকাবিরোধী ভোট ব্যাংক কাজে লাগাতে পারলে দুইবার অংশ নিয়ে জামানত বাজেয়াপ্ত হওয়া জাতীয় পার্টি এবার মেয়র পদে চমক দেখিয়ে নতুন ইতিহাস রচনা করতে পারত, এমনটাও মনে করছেন অনেকে।